ফলাফল মেনে নেবেন কিনা? অবশ্যই আমরা এখন পর্যন্ত তো বড় ধরনের ফলাফল মেনে নিব কিনা, কারণ এখনো 2 ঘন্টা টাইম আছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বেশি মানে এরিয়া কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা 18 আসনের। কারণ আমি এখনো শিওর না যেভাবে সন্ত্রাসীদেরকে জড়ো করা হয়েছে বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে, এবং একই সাথে দূরের যে কেন্দ্রগুলো, আমি নিজে মাউসাইদ গিয়েছিলাম সেখানে, এবং হচ্ছে সেখানে যেতে আসতেই হচ্ছে 2-4 ঘন্টা। আপনাদের এখানেও প্রায় 20 মিনিট লেট হচ্ছে, কিন্তু এটার কারণে আমি পৌঁছাতে পারিনি। ফলে সেই জায়গাগুলো থেকে ব্যালট সুষ্ঠু স্বাভাবিকভাবে নিয়ে আসবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে এই নির্বাচনের ফলাফল এবং অন্য বিষয়গুলো কিভাবে আমরা দেখব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি এটা প্রথমে বলেছি, প্রথমত হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রেই বিএনপির আইডি কার্ড সম্মিলিত ছিল, বেশ কিছু 2-4টি জায়গায় আমাদেরও ছিল। সেখানে যে ঘটনাটি ঘটেছে যে যাদেরকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে তারা আসলে এই নিয়মটি জানেন না। আমার মূল অভিযোগটা ছিল এটাও একটা, যে তাদের এই নিয়ম না জানার ফলে দেখছে যে আমরা কিন্তু আমাদের অধিকাংশ পোলিং এজেন্টকে বলে দিচ্ছি যে আপনারা এটা ব্যবহার করবেন না দলীয়টা, তারপরে 2-4 জন করেছে, সেটাও আমরা যে অস্বীকার করছি বিষয়টি সেরকম না। কিন্তু বিষয়টা হয়েছে যে প্রিজাইডিং অফিসারের এই অজ্ঞতার কারণে অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা মানে 100 ভাগের 90 ক্ষেত্রেই তারা তাদের দলীয় আইডি কার্ড ব্যবহার করছে, এবং দলীয় আইডি কার্ডকে পুরো কেন্দ্রের ভিতর ঘোরাঘুরি করা, দলীয় জ্যাকেট পরিধান করে হচ্ছে সেসব এই জিনিসগুলো ঘটেছে, যেটা আসলে ভোটারদের এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলাফল মেনে নেবেন কিনা? অবশ্যই আমরা এখন পর্যন্ত তো বড় ধরনের ফলাফল মেনে নিব কিনা, কারণ এখনো 2 ঘন্টা টাইম আছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বেশি মানে এরিয়া কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা 18 আসনের। কারণ আমি এখনো শিওর না যেভাবে সন্ত্রাসীদেরকে জড়ো করা হয়েছে বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে, এবং একই সাথে দূরের যে কেন্দ্রগুলো, আমি নিজে মাউসাইদ গিয়েছিলাম সেখানে, এবং হচ্ছে সেখানে যেতে আসতেই হচ্ছে 2-4 ঘন্টা। আপনাদের এখানেও প্রায় 20 মিনিট লেট হচ্ছে, কিন্তু এটার কারণে আমি পৌঁছাতে পারিনি। ফলে সেই জায়গাগুলো থেকে ব্যালট সুষ্ঠু স্বাভাবিকভাবে নিয়ে আসবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে এই নির্বাচনের ফলাফল এবং অন্য বিষয়গুলো কিভাবে আমরা দেখব। আমরা প্রাথমিক কনসার্নটা এই কারণে আমরা জরুরি সংবাদ সম্মেলনকে আপনাদের জানিয়েছি, ভোট গ্রহণ শেষে আমরা পরবর্তীতে আবার সর্বশেষ পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত যে উদ্যোগ সেটাতে আমরা সন্তুষ্ট। তবে সরকারের যে প্রক্রিয়া, যে প্রিজাইডিং অফিসারদের অর্থাৎ ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে, এবং আইন শৃঙ্খলা সর্বশেষ কতটুকু থাকবে সেটি এখনো সামনে বোঝা যাবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।